মানুষের জীবনে সবচেয়ে নোংরা, সবচেয়ে বিষাক্ত, সবচেয়ে হাসিমাখা শত্রু কারা? চোর? না। শত্রু? নয়। সমালোচক? না, সেটাও নয়। সবচেয়ে ধ্বংসাত্মক শত্রু হলো হিংসুক মানুষ। কারণ বাঘ সামনে এসে আঘাত করে, কিন্তু হিংসুক মানুষ পিছন থেকে তোমার আলো নিভিয়ে দিতে চায়। তারা তোমাকে মারতে চায় না, তারা চায় তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করো, নিজেই নিজেকে ছোট ভাবো, নিজেই নিজের গতি কমিয়ে ফেলো। তাই অ্যারিস্টটল একবার বলেছিলেন, তোমার সাফল্যের সামনেই সবাই হাসবে, কিন্তু হৃদয়ে সবাই সহ্য করতে পারবে না। এটা একদম সত্যি কথা। মানুষ তোমার হাসি মুখ দেখে খুশি দেখাবে, কিন্তু তোমার উন্নতি দেখতে পারবে না। তাই মনোবিজ্ঞান বলে হিংসা হচ্ছে এমন এক ব্যথা যার কারণ তুমি নও, কিন্তু যার শাস্তি তুমি পেয়ে যাও। আজকে আমি তোমাকে সেই 5টা লক্ষণ বলবো যেগুলো দেখলেই তুমি বুঝে যাবে কে আসলে তোমাকে ভালোবাসে আর কে তোমার সাফল্য সহ্য করতে পারে না। হ্যাঁ, কে আসলে তোমাকে ভালোবাসে আর কে তোমার সাফল্য সহ্য করতে পারে না, কে সত্যিই তোমার মানুষ আর কে তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে চায়। এই ভিডিও একবার দেখলে তুমি জীবনে আর ভুল করবে না, কখনো কোনো ভুল করবে না। কারণ কথাগুলো কঠিন, তীব্র, ধারালো, কিন্তু প্রতিটি কথা তোমার বাস্তব জীবনে কাজে লাগবে। তুমি প্রস্তুত থাকো যদি, তাহলে আজকে তুমি অনেক অন্ধকার মানুষের মুখোশ খুলে ফেলবে। চলো শুরু করা যাক তাহলে। প্রথম লক্ষণ, তোমার সাফল্য শুনলে ওদের হৃদয়ে খারাপ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। ব্যাস, হিংসুক মানুষের প্রথম পরিচয়, তারা তোমার দুঃখ শুনে বেশি খুশি হয়, তোমার সুখ শুনলে চুপ মেরে যায়। তুমি যদি বলো আমি চাকরি পেয়েছি, আমি ভালো আছি, আমার ব্যবসা খুব ভালো চলছে, তবে খেয়াল করো ওদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, ওদের চোখে এটা একটা ছোট ব্যথা নামার চেষ্টা করে। হাসতে চায় কিন্তু হাসিটা জোর করে আসে। তাই মহাত্মা গান্ধী বলেছিলেন, মানুষ তোমার সাফল্য দেখে যে নীরবতা তৈরি করে, সেই নীরবতাই হিংসার সবচেয়ে বড় প্রমাণ। একজন ভালো মানুষ বাইরে থেকে না পারলেও বলবে দারুণ দারুণ, চালিয়ে যাও, কিন্তু হিংসুক মানুষ বলবে হ্যাঁ ভালো, ঠিক আছে, দেখি কতদিন থাকে। তারা তোমার ভালো খবরকে ভালো খবর হিসেবে নিতে পারে না। তাই মনোবিজ্ঞান বলে যারা নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট তারাই অন্যের সাফল্য অসহনীয় চাপ অনুভব করে। তারা নিজের উন্নতি না করে তোমাকে নামিয়ে দিতে চায়। এটা দেখলেই বুঝবে এই মানুষ তোমার ভালো চায় না। দ্বিতীয় লক্ষণ, তোমার উন্নতির সময় তারা ব্যস্ত হয়ে যায়, কিন্তু তোমার বিপদের সময় ওরা হঠাৎ হাজির। এই লক্ষণটা খুব ধারালো। যেদিন তুমি ভালো থাকো, উন্নতি করো, নতুন কিছু পাও, সেদিন হিংসুক মানুষ দূরে সরে যায়। তোমাকে মেসেজ দেবে না, ফোন করবে না, তোমার আনন্দে অংশ নেবে না। কিন্তু যেদিন তুমি ব্যর্থ, যেদিন তুমি কাঁদছো, যেদিন তোমার জীবনে ঝড়, সেদিন তারা নাক গলাতে আসবে, পরামর্শ দেবে। কারণ তারা তোমার উত্থান দেখতে পারে না, তোমার পতনে তারা আনন্দ পায়, তোমার ভালো কাজে তারা আনন্দ পায় না। তাই ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন একটা কথা, খুব দামি কথা, মানুষ নিজের বিপদের বন্ধু নয়, মানুষের শত্রুর বিপদের বন্ধু। তাই হিংসুক মানুষ তোমার বিপদে এসে বসবে কারণ তারা তোমাকে নিচে দেখতে চায়। তারা তোমাকে সেইভাবে প্রশ্ন করবে, হ্যালো আমি তো বলেছিলাম, হলো তো, আমি তো যা বলেছিলাম দেখেছো, সব ভুল পথে যাচ্ছ, তুমিই ভুল করেছিলে, তুমি এটা ভুল করেছো, তুমি ওটা ভুল করেছো, এইরকম ভাবে কথা বলবে। ওরা পরামর্শ দেওয়ার নামে তোমার ক্ষতকে, তোমার কাঁটাকে, তোমার ভেতরের জ্বালাটাকে চেপে ধরে আনন্দ পাবে। তাই খেয়াল করো, যে ভালো সময়ে সঙ্গে থাকে সেই তো সত্যিকারের মানুষ, আর যে তোমার দুঃখে এসে উল্লাস করে সে অবশ্যই হিংসুক। তৃতীয় লক্ষণ, তোমার প্রতিটি উন্নতিতে তারা একটা কিন্তু খুঁজে বের করবে, কিন্তু খুঁজে একটা বের করবে। তুমি যতই ভালো কাজ করো না কেন, একটা কিন্তু তারা খুঁজে বের করবে। তুমি যদি আজ একটা কাজ করো, ওরা বলবে ভালো হয়েছে, কিন্তু তুমি যদি নতুন ফোন নাও, তারা বলবে হ্যাঁ ভালো, কিন্তু ওর স্পেসিফিকেশন কম, এটা কম, সেটা কম। তুমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাও, ভালো দাও, তারা বলবে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো ভালো হতে পারতো। তুমি যদি জীবনে একটু এগিয়ে যাও, তারা বলবে ঠিক আছে, কিন্তু ওইটুকু নিয়েই গর্ব করার কিছু নেই। তাই দার্শনিক রাল্ফ ওয়াল্ডো এমারসন তিনি খুব সুন্দর কথা বলেছিলেন, হিংসুক মানুষ কখনো পূর্ণ শব্দ ব্যবহার করে না।
কি? হিংসুক মানুষ কখনো পূর্ণ শব্দ ব্যবহার করে না। তারা সব সময় তোমার সাফল্যের পাশে একটা কিন্তু বসিয়ে দেয়। তারা কখনোই চাইবে না তুমি একটা কাজ পুরোপুরি গর্ব নিয়ে করতে পারো, কারণ তারা জানে তোমার আত্মবিশ্বাস বাড়লে তাদের চাপ বেড়ে যাবে। তাই তারা সব সময় তোমার ভিতরের আত্মবিশ্বাস, তোমার সেলফ কনফিডেন্স ভেঙে দেওয়ার চেষ্টা করে। তাই মনোবিজ্ঞান বলে হিংসুক মানুষরা নিজেরা সম্পূর্ণ ব্যর্থ না হলেও অন্যকে অর্ধেক সফল দেখতে চায়। তাই তোমার সাফল্যকে তারা হালকা করে দেখানোর চেষ্টা করে। চতুর্থ লক্ষণ, তারা তোমাকে সামনে ডাকবে বন্ধু, কিন্তু পিছনে বলবে ওকে নিয়ে কিছু হবে না। হিংসুক মানুষের মুখোশ অত্যন্ত সুন্দর, আর তারা সামনে এসে তোমাকে বন্ধু বলে ডাকবে, তোমার সামনে তোমাকে প্রশংসা করবে, তোমার সামনে বলবে দারুণ দারুণ করেছিস, ভালোই তো চলছে, কিন্তু পিছনে বলবে ও খুব চালাক, ও দেখে আছে আসলে তেমন কিছু নয়, ওর সবটাই ভাগ্য, ও বেশি কিছু করতে পারবে না, এমন সব নেগেটিভিটি কথা ওরা কিন্তু বলে বেড়াবে। তারা তোমাকে মানবে না, কিন্তু তোমাকে হারাতেও পারবে না। তাই তারা পিছনে বসে তোমাকে কম দেখানোর চেষ্টা করবে। তুমি খেয়াল করো, যখন তুমি নেই তখন তোমার সম্পর্কে কারা কি বলে। তাই সক্রেটিস বলেছিলেন, মানুষ যা সামনে বলে তা চরিত্র নয়, মানুষ যা পিছনে বলে সেটাই তার আসল সত্য। কি বললাম? মানুষ যা সামনে বলে সেটা তার চরিত্র নয়, মানুষ যেটা পিছনে বলে সেটাই তার চরিত্র বা সত্য। হিংসুক মানুষ সামনে তোমাকে আলিঙ্গন করবে, জড়িয়ে ধরবে, কিন্তু পিছনে তোমার সুনাম ভাঙবে, তোমার পিছনে খারাপ খারাপ মন্তব্য করবে। তারা নিজেরাই তোমার মতো হতে চায়, কিন্তু তোমার মতো হতে পারে না। তাই তারা পিছনে তোমাকে ছোট করতে করতে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চায়। পঞ্চম লক্ষণ, তোমার প্রতিটি ছোট ভুল তারা বড় করে, আর তোমার বড় সাফল্য তারা ছোট করে দেখে। এটাই সবচেয়ে বড় লক্ষণ। তুমি যদি ছোট্ট একটা ভুল করো, তারা সেটা রাজার মতো ছড়িয়ে দেবে, কিন্তু তুমি যদি বড় কিছু অর্জন করো, তারা সেই সাফল্যকে গুরুত্বই দেবে না। তাদের চোখ শুধু তোমার ভুলের দিকে। মানুষ এমনিতেই ভুল করে, কিন্তু হিংসুক মানুষ তোমার ভুল দেখে নিজেকে শান্ত করে, কারণ তোমার উন্নতি তাদের কষ্ট দেয়, আর তোমার ভুল, তোমার অবনতি তাদের আনন্দ দেয়। তাই দার্শনিক নিটসে বলেছিলেন, হিংসুক মানুষ অন্যের ব্যর্থতাকে উৎসব মনে করে। তুমি যদি কম দামে কিছু কেনো, তারা বলবে দেখেছো ভুল করেছে। তুমি যদি সিদ্ধান্তে ভুল করো, তারা বলবে যেমন লাগছিল তেমনটাই হলো। তুমি যদি একটু পিছিয়ে পড়ো, তারা বলবে আমি তো আগে থেকেই জানতাম। কিন্তু তুমি যদি বড় কিছু অর্জন করো, তারা বলবে কি হয়েছে, এটা সবাই পারে। তারা তোমার বড় সাফল্যকে ছোট করে দেয়। তাই মনোবিজ্ঞান বলে, যারা তোমাকে ছোট করে তারা আসলে নিজেদের ব্যর্থতাকে ঢাকে। তো হিংসুক মানুষ চিনে ফেলেছো এই পাঁচটা লক্ষণের মাধ্যমে। এবার শেখো তাদের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। হিংসুক মানুষ তো চিনলে হবে না, নিজেকে তাদের হাত থেকে কিভাবে বাঁচাবে সেই টেকনিকটা তো তোমাকে জানতে হবে। বন্ধু, কথা বলার সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা। এখন সেই বিষয়টা, সেই গুরুত্বপূর্ণ কথা বলার কিন্তু সময়টা এসে যাচ্ছে। তো হিংসুক মানুষকে চিনে রাখা সহজ, কিন্তু তাদের থেকে নিজেকে বাঁচানোই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। অনেকেই ভুল করে, হিংসুক মানুষকে পাল্টাতে চাই, মাপ চাই, ভালো হও, বোঝাই, এইসব করে, ভেবে নেয় এতে পরিবর্তন আসবে। না বন্ধু না, হিংসুক মানুষ তোমার দোষে রাগে না, তারা তোমার গুণে জ্বলে। তোমার গুণ, তোমার ভালো কাজ তারা কিন্তু জ্বলে যায় দেখে। তোমার ভালোত্ব, তোমার আলো ওদের ভিতরের অন্ধকারকে কুঁচকে দেয়, ভেঙে চুরমার করে দেয়। তাই ওদের বদলানোর চেষ্টা কখনো করো না, কখনো না। ওদের সাথে লড়াই করো না, ওদের বোঝানোর চেষ্টাও করো না। বরং তোমাকে আমি শেখাবো হিংসুক মানুষকে কিভাবে দূরে রাখতে হয়, কিভাবে রিভার্স সাইকোলজি কাজে লাগে, কিভাবে নিজের জীবনকে তাদের হাত থেকে রক্ষা করতে হয়। প্রথমত, তোমার সাফল্য কখনো সবাইকে বলবে না, তুমি কখনো বলবে না, কারণ সবাই তা সহ্য করতে পারে না। আমরা ভুল করি এখানেই, আমরা ভাবি সবাই আমাদের ভালো চায়, সবার সামনে সব কথা বলতে হবে। কিন্তু বড় মনীষীরা বলে গেছেন, সুখ দেখাতে নেই, সুখ উপভোগ করতে হয়। হিংসুক মানুষ তোমার তথ্য যত কম জানবে, ওদের ক্ষমতা তত কমে যাবে। তাই তোমার তথ্য, তোমার যেগুলো জানার বিষয়, তোমার মানে কি বলবো, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার আনন্দ, তোমার সুখ, তোমার শান্তি, যত তুমি কম জানাবে, ওদের ক্ষমতা তত কমে যাবে। তুমি লক্ষ্য করো, তোমার সাফল্যের 80% কষ্ট, ঘাম, রাত জাগা কেউ দেখে না, কেউ দেখে না তোমার সাফল্যের পেছনে কত পার্সেন্ট, মানে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে। কিন্তু যখন তুমি কিছু একটা পেয়ে গেলে, তখন তারা হিংসায় পুড়ে যায়। তাই সফল হলে চুপচাপ নিজের কাজে চালিয়ে যাও, তাদের হাত থেকে তোমার শান্তি বাঁচাতে শেখো। এটা মনোবিজ্ঞান বলে, কম বলো কিন্তু বেশি করো।
দ্বিতীয়ত, ওদের সামনে নিজের সংগ্রাম দেখিও না, তারা তোমার কষ্টে শান্তি পায়। হিংসুক মানুষ তোমার খারাপ দিনকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তুমি যদি তোমার সমস্যার কথা ওদের বলো, ওরা ভিতরে ভিতরে খুশি হয়, কারণ এতে তারা ভাবে চল একটু শান্তি তো পেলাম, ওর ভাগ্যও আমাদের মতো। তাই শিখে রাখো, তোমার কষ্ট শুধু সেই মানুষকে বলবে যে তোমার সাফল্যেও খুশি হয় আর তোমার ব্যথাতেও পাশে দাঁড়ায়। হিংসুক মানুষকে কখনো তোমার দুর্বলতা দেখিও না, কারণ তারা সাহায্য করতে আসবে না, তারা তোমার ওপর কর্তৃত্ব দেখাতে আসবে, তারা কখনোই তোমাকে সাহায্য করতে আসবে না। তৃতীয়ত, রিভার্স সাইকোলজি ব্যবহার করো। হিংসুক মানুষকে তোমার জীবন থেকে নিজেই দূরে যেতে বাধ্য করবে। এটা খুব শক্তিশালী একটা কৌশল। হিংসুক মানুষ তোমার সাফল্যে রাগে আর তোমার দুঃখে খুশি হয়। একে কাজে লাগাতে হয় এইভাবে, তাদের সামনে সবসময় নরম, কম, সাদামাটা হয়ে কথা বলো। কি বললাম? মানে নরম এবং কম এবং সাদামাটা হয়ে কথা বলো। তুমি যদি কিছু বড় করো, বড় কিছু করো, তাদের সামনে ছোট করে বলো, হ্যাঁ আরে ঠিক আছে, চলছে, ঠিকঠাক চলছে, এখনো অনেক দূর যেতে হবে। এতে তারা ভাবে আচ্ছা সমস্যা নেই, ও বেশি এগিয়ে যায়নি। তারা তখন তোমার জীবনে নজর কম দেয়। কিন্তু তুমি তোমার উন্নতি নষ্ট না করেই তাদের হাতে তথ্য কম যায়। এটাকে বলে রিভার্স সাইকোলজি। তাদের অহংকারকে ঠান্ডা করে রাখো, কিন্তু নিজের পথ থামিও না। চতুর্থত, তোমাকে খাটো করার বা তোমাকে ছোট করার যে কথা বলে সেই কথা গায়ে মেখো না, বরং ওদের মুখেই ছুঁড়ে দাও, ওদের মুখেই ফিরিয়ে দাও। কিভাবে করবে? হিংসুক মানুষ সবচেয়ে ভালো পারে তোমাকে ছোট করতে। তুমি ভালো কিছু করলে তারা বলবে এটা তেমন কিছু না, তুমি ভাগ্য তুমি ভাগ্য ভালো বলে তোমার ভাগ্য ভালো বলে এলো, তুমি বেশি ভাবছো, এইসবগুলো না। এই কথাগুলোকে একদম সরাসরি ফিরিয়ে দেবে না, কারণ তাতে লড়াই বাড়বে। বরং এমনভাবে বলো, হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি, আরও আমি 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 আরও শিখছি, তোমার মতামত আমি আমার নিজের কাছে রাখলাম। এরপর তুমি নিজের মতো করে উড়ে যাবে। এতে ওরা বুঝতে পারবে তোমার আঘাত করা যায় না, তোমাকে থামানো যায় না। মানুষ সেই জায়গায় আঘাত করে যেখানে প্রতিক্রিয়া পাওয়া যায়। কি বললাম ভালো করে বুঝে নাও, মানুষ সেই জায়গায় আঘাত করে যেখানে রিয়াক্ট পাওয়া যায়, প্রতিক্রিয়া পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। তুমি প্রতিক্রিয়া দেবে না, ওরা ক্লান্ত হয়ে যাবে, ধীরে ধীরে ওরা তখন দূরে চলে যাবে। পঞ্চম যে বিষয়টা, নিজের কাজকে নিজের ঢাল হিসেবে রাখো, কারণ এই পৃথিবীতে তোমাকে তোমার মতো করে কখনো কেউ বুঝবে না। ভালো করে বুঝে নাও, এই পৃথিবীতে তোমাকে তোমার মতো করে কখনো কেউ বুঝবে না। তোমার মতো করে একমাত্র বোঝার যদি মানুষ থাকে সেটা হচ্ছে তুমি বন্ধু, তুমি। বন্ধু, হিংসুক মানুষ শুধু তোমার সাফল্য চায় না, সে চায় তুমি নিজেকেও ছোট ভাবো। তাই তোমাকে নিজের ঢালের ভেতরে থাকতে হবে, নিজের আত্মবিশ্বাস, নিজের উন্নতির পথ, নিজের কষ্ট, নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা সবকিছু নিজের কাছে রাখতে হবে। এইসব কাউকে অযথা জানানো যাবে না। তাই বুদ্ধদেব বলেছিলেন নীরবতা হচ্ছে শক্তি। তুমি যত কম বলবে তোমার শক্তি তত বেশি বাড়বে। হিংসুক মানুষ তোমার তথ্য চাইবে, কারণ সেই তথ্য দিয়েই তারা তোমার মন ভাঙবে। তুমি যত কম দেবে, যত কম বলবে, যত কম দেখাবে, তারা তত দুর্বল হয়ে যাবে। হিংসুক মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে তোমার অগ্রগতি। মানুষ সবকিছু সহ্য করতে পারে, সবকিছু, এনিথিংস, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না, তোমার শান্তি আর তোমার সাফল্য। এই দুইটাই ওদের ভিতর একেবারে আগুন ধরিয়ে দেয়। যে যত হিংসুক সে তত বেশি তোমার জীবনে নাক গলাবেই গলাবে। কিন্তু মনে রেখো বন্ধু, তুমি সফল হলে ওরা চুপ করে যাবে, ওরা আর কিছুই বলতে পারবে না। তুমি উজ্জ্বল হলে ওরা নিজে নিজেই অন্ধ হয়ে যাবে, তুমি এগোলে ওরা পিছনে পড়ে থাকবে। তাই তোমার আলো বাড়লে ওরা নিজেরাই তোমার জীবন থেকে সরে যাবে। হিংসুক মানুষ থেকে দূরে থাকার 5টি জোরালো কৌশল কিন্তু আমি এখন শেয়ার করতে চলেছি। প্রথমত, বেশি বলবে না, একদম সংক্ষেপে বলবে, তথ্য একদম কম দাও। দ্বিতীয়ত, নিজের সাফল্য ভুলেও সবার সামনে ঘোষণা করবে না। তৃতীয়ত, তোমাকে ছোট করলে হাসো, কারণ ওটা তাদের ব্যর্থা, তোমার নয়। চতুর্থত, নিজের চারপাশে গুণী, পরিশ্রমী, ভালো মানুষ রাখো। পঞ্চম, যেই তোমার সুখে নীরব থাকে তাকে কখনো ঘনিষ্ঠ বানাবে না, কখনো না। তোমার সুখ দেখে যে নীরব থাকবে, তোমার সাফল্য দেখে যে নীরব হয়ে যাবে, তাকে কখনো তুমি ঘনিষ্ঠ বানাবে না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বলতে পেরেছি বা কি বলতে চেয়েছি? তো বন্ধু, পৃথিবীতে সবারই নিজের নিজের লড়াই আছে।
কেউ তোমার সাফল্য দেখে জ্বলবে, কেউ তোমার হাসি দেখে সহ্য করতে পারবে না, কেউ তোমার উজ্জ্বলতা দেখে রাতের মতো অন্ধকার হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, তোমার আলো তোমার দোষ নয়, তোমার সাফল্য তোমার অপরাধ নয়, তোমার উন্নতি কারো চোখের ব্যথা হলেও সেটা তোমার সমস্যা নয়। হিংসুক মানুষ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের পথ না ছাড়ো। তোমাকে বড় হতে হবে বন্ধু, তোমাকে বড় হতে হবে, তোমাকে এগোতে হবে, তোমাকে নিজের জীবনকে নিজের মতো করে গড়তে হবে। কারণ তুমি থামলে হিংসুক মানুষ জিতবে, আর তুমি এগোলে তারা চুপ হয়ে যাবে, তারা হেরে যাবে, গুঁড়িয়ে যাবে, একসময় অদৃশ্য হয়ে যাবে। জীবনটা খুব ছোট বন্ধু, হিংসুক মানুষকে দিয়ে তোমার পথ আটকে রেখো না। তারা পিছনে কথা বলুক, তুমি সামনে হাঁটো। তারা তোমাকে ছোট করুক, তুমি বড় হও। তারা তোমাকে নামাতে চাক, তুমি আকাশ ছুঁয়ে ফেলো। তাই শেষে একটা কথাই বলবো বন্ধু, তোমার সাফল্যের শব্দ শোনে সবাই, সবাই শোনে তোমার সাফল্যের শব্দে, সবাইকে তুমি শোনাও তোমার সাফল্যের শব্দ, কিন্তু তোমার পরিশ্রমের শব্দ কেউ যেন না শোনে, কেউ যেন ঘুণাক্ষরেও যেন না শুনতে পায়, দেওয়ালেরও কান আছে। তাই তোমার সাফল্যে তোমার পরিশ্রমের শব্দ কাউকে তুমি শোনাবে না। তাই তোমাকে নিজেই নিজের নায়ক হয়ে উঠতে হবে বন্ধু। তুমি এগিয়ে যাও বন্ধু, তুমি এগিয়ে যাও, বাকিটা ইতিহাস হয়ে থাকবে। সো আজকে তোমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো এবং নিজে ভালো থেকো।